নিতে নিতে এক বেঈমান আসলো নমরুদ। নমরুদ ক্ষমতা হাতে নিয়ে এক সময় জুলুম করতে করতে ঘুমের মধ্যে স্বপ্ন দেখে আগুন উঠা গোটা দুনিয়া জ্বালায় দিছে। গণকের ডাইকা কয় কি দেখলাম? গণকেরা কয় শনি। দেখছো শনি? কেমন শনি? তোর গোষ্ঠী শুদ্ধা সাইজ করে ভালাইব। ওই আগুন মানে একটা পুত্র ছেলে আসবে, নাম হবে ইব্রাহিম। কি নাম হবে? এ বললে কি ফজর পর্যন্ত শেষ হইল? কিন্তু লাভ কি যদি ফজরের নামাজ না পড়ে? এই বয়ান শুনে যদি ঘরের আলমিরায় বাঘ ভল্লুকার মূর্তির ছবি রাখেন তো লাভ কি? পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়াতে আসেন, নমরুদের খোদাগিরি ধ্বংসের পথে চলে গেল। আর ইব্রাহিম নবীর দিয়ে আল্লাহ পাক নূহ নবীর তুফানে যে বাইতুল্লাহ বিচ্ছিন্ন হয়েছে, আল্লাহ ইব্রাহিম রে দিয়ে নতুন করে বাইতুল্লাহ নির্মাণ করায় দিলেন। সাথে আছে ইসমাইল। ঘটনা অনেক বড়, সব ছাইড়ে দিছে। আল্লাহ পাক ইব্রাহিম নবীর বাইতুল্লাহ নির্মাণ করাইয়া আল্লাহ বলেন, পৃথিবী নামক গ্রহ পানির উপরে নড়াচড়া করে, পাহাড় দিয়া প্যারাক মেরে দাও। আল্লাহ প্যারাক মেরে দিলেন। পৃথিবীর পানির জমিনে প্রথম যে পাহাড় দিয়া প্যারাক মারছে, ওই পাহাড়ের নাম বাইতুল্লাহর পার্শ্বে ওই পাহাড় হলো জাবালে আবু কুবাইস। এটা হলো পৃথিবীর প্রথম পাহাড়। বর্তমানে ওখানে বাদশার ঘর। ইব্রাহিমকে আল্লাহ বলে, ওই পাহাড়ে উঠা তুমি এলান করো, হজের দাওয়াত দাও। আর এই হজের এলানে যারা লাব্বাইক বলবে তারা বাইতুল্লাহ না ধইরা কবরে যাবে না। এবার ইব্রাহিম কয়, হে মালিক, আওয়াজ দিলে আমার 1 কিলোমিটার যাবে, কিন্তু সারা দুনিয়াতে কেমনে যাবে? আল্লাহ কয়, ইব্রাহিম, আওয়াজ দেওয়া তোমার কাম, পৌঁছাইয়া দেওয়া আমার কাম। মুফাসসিরিনে কেরাম বলেন, ইব্রাহিম যখন এলান করলেন হজের, মায়ের গর্ভের বাচ্চার কানের মধ্যে সে আওয়াজ আল্লাহ পৌঁছায় দিছেন। রুহের জগতে যারা এখনো আসে নাই তাদের মধ্যে আওয়াজটা পৌঁছায় দিছেন। যারা লাব্বাইক বলছে তারা হজ না করিয়া মারা যাবে না। হজ করতে মনে চায়? তাহলে প্রতিদিন খাওয়ার আগে 2টা বিড়ি টানবেন খালি পেটে। কি দুনিয়াতে যদি কোন ভাও আকাম থাকে, ভাও এভাবে বিড়ি টানা। দাড়ি কামানো একটা আকাম, কিন্তু এটার মধ্যে লাভ আছে কিছু, আছে না নাই? কথা বল না, আছে দেখেই তো কামান। কিন্তু বিড়ি টানার মধ্যে লাভ কি? চেহারা সুন্দর হয়, যৌবন বাড়ে। 100 টাকা একটা লাভ আছে বিড়ি টানলে, বাথরুম ক্লিয়ার হয়। ভাইরা আমার, ও বাইতুল্লাহ হজ করো হে মুমিন। টাকা লাগবে না, টাকা লাগবে না, দিলটা তৈরি করো, চোখের পানি ছাড়ো, 5 ওয়াক্ত নামাজ আদায় করো। আর ফজরের নামাজের পরে সূর্য উঠলে আর একটা নামাজ আছে, নাম কি? ইশরাকের নামাজ পড়িও। 2 রাকাত করে 4 রাকাত ইশরাক নামাজ যদি পড়তে পারো প্রতিদিন কন্টিনিউ, আর আমার মাওলার কাছে দোয়া করতে পারো, বিনা টাকায় আল্লাহ বাইতুল্লাহ নিয়ে যাবে। ও আমার যুবক বাবারা, বিন্দু বাবাজি, পর্দার আড়ালের মা বোনেরা, ওই বাইতুল্লাহ একবার যাইও। রহমতের সেন্টার, জন্মভূমি, বাবার জন্মভূমির টান, ওই বাইতুল্লাহ রওনা হয়ে যাও। সন্তানটা নেককার বানাও, আমলওয়ালা বানাও। নেককার ডাক্তার, নেককার ইঞ্জিনিয়ার, নেককার প্রফেসর বানাও। ডাক্তার হবে নামাজ যেন ছেড়ে না দেয়, ইঞ্জিনিয়ার হলেও যেন নামাজ ছেড়ে না দেয়, প্রফেসর হলেও যেন নামাজ ছেড়ে না দেয়। ও পর্দার আড়ালে
গ্রামের মা বোনেরা, আপনার মতো মা বোন এখনো পর্দা করে নামাজ পড়ে, আপনারা পারেন না কেন? যুবক বাবারা, তোমাদের মতো কত যুবক লেখাপড়া করে, স্কুল কলেজে নামাজ ছাড়ে না, ব্যবসা করে নামাজ ছাড়ে না, চাকরি করে নামাজ ছাড়ে না। ও বৃদ্ধ বাবাজিরা, আপনাদের মতো কত বুড়ারা মসজিদে যায়, নামাজ পড়ে, আপনারা কেন পারেন না? আল্লাহর কাছে তওবা করেন, বাইতুল্লাহ ধরবেন, নবীর রওজায় গিয়ে সালাম দিবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, মা বাবার দোয়া নিয়ে চলবেন, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবেন, নবীর সুন্নত অনুযায়ী চলবেন, শিক্ষকের মুরব্বীদের দোয়া নিয়ে চলবেন। আল্লাহর কাছে পিছনের গুনাহ থেকে তওবা করেন। জীবনে যত নামাজ ছাড়লেন, দাড়ি কাটলেন, বেপরদায় চললেন, আল্লাহকে মনে মনে বলেন, হে আল্লাহ, আর মোবাইলে গুনাহ করবো না, নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, উলামায়ে কেরামের দোয়া নিয়া নবীর আদর্শ সুন্নাত মেনে চলবো। আল্লাহর কাছে তওবা করার মতো করতে পারলে জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে খাঁটি তওবাওয়ালা জীবন দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار. اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم اجعلني من المستجابين للدعوات. اللهم إنا نسألك علما نافعا ورزقا واسعا وشفاء من كل داء. رب العالمين মাহফিল কবুল করে নেন, মাদ্রাসা কবুল করে নেন, এলাকাবাসীকে কবুল করে নেন, আয়োজনকারী সহযোগিতাকারীদের, দান সৎকারীদের